বৃদ্ধ বাবা মায়ের সন্তান আমি, তার উপরে কোনো বোন নাই। যাই হোক, পড়াশোনা শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে গেল। বিয়ে হলো, আমার হাজব্যান্ডরা 2 ভাই। কপাল আমার সোনায় সোহাগা, আমার দেবরটা মারা গেল। এবার আমার হাজব্যান্ড 1 ভাই, বুঝতেই পারেন এক ছেলের উপর কী দখল। যাই হোক, তার উপর আমাদের তো আবার সন্তান হচ্ছে না। বিয়ের প্রথম অনেক চেষ্টার পর, অনেক কষ্টে মষ্টে একটা ডক্টরের সহযোগিতা বা কী বলেন, যে মায়েদের বাচ্চা নাই তারাই জানে বা একটা বাচ্চার জন্য তারা কী করে। যাই হোক, কষ্টে মষ্টে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় একটা বাচ্চা হলো। হ্যাঁ, বাচ্চাটা যখন পেটে আসলো, আমাদের বাসা থেকে আমাদের ডাক্তারের অ্যাড্রেস অনেক দূরে, যাইতে অনেকটা সময় লাগে। আমার শাশুড়ি জানতো না প্রথম বাচ্চা পেটে আসছে, আমারও বিশ্বাস হচ্ছে না, আমার হাজব্যান্ডেরও বিশ্বাস হচ্ছে না। তাই আমরা কাউকে শুনাইনি, চুপি চুপি ডাক্তার দেখাতে গেছি। এদিকে আমার শাশুড়ি তো লঙ্কা কাণ্ড কোথায় চলে গেল। যাই হোক, আমাদের বাড়িতে যাচ্ছি বলে ডাক্তার দেখাতে গেছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে সত্যিই কনসিভ করলাম, ডাক্তার জানালো। যাই হোক, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, চোখ দিয়ে অজরে পানি ঝরছে। আর আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মনে মনে। কাউকে বলতেও পারছি না, আবার সহ্য করতে পারতেছি না। এত বছর পর সন্তান হইলো। যাই হোক, চুপি মাকে বললাম, আর কাউকে তেমন একটা জানাইলাম না। যে দিন যেতে লাগলো, মজার বিষয় হলো, দ্বিতীয়বার ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে প্রথম 3 মাস বেড রেস্ট দিছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার অবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার হাজব্যান্ড বলতেছে যে আমার মা কোনো কাজের মেয়ে না। হ্যাঁ, যাই হোক, তখন বুঝতে পারলাম যে আমি কাজের মেয়ে। আমার বেড রেস্ট হোক আর যাই হোক, এত বছর পরে বাচ্চা হোক, পরে কি আর আমার কষ্ট বুঝবে। যাই হোক, কাজ করতে লাগলাম, এরই মধ্যে দিন যেতে লাগলো, বাচ্চাটা আমার পেটের মধ্যে বড় হইতে লাগলো। সবার খালি প্রশ্ন। অবশেষে 5 মাসের সময় পেটটা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তখন সবাইকে জানিয়ে দিলাম। কিন্তু মজার বিষয় হলো, আমি জানাই নাই, আমার হাজব্যান্ড জানিয়ে দিছে, সেটা আবার আমাকে বলে নাই। এজন্য শ্বশুরবাড়িতে যাওয়ার পর সবাই হাসাহাসি করতেছে আমাকে নিয়ে, যে তুমি না বললে কি হবে, আমরা শুনে ফেলছি। বিশ্বাস করেন, তখন আমার এত কষ্ট লাগতেছে যে আল্লাহ তাআলা এত বছর পর একটা সন্তান দিল, সেটাও আমি সুখবরটা দেওয়ার আগেই আমার হাজব্যান্ড চুপি সবাইকে সুখবরটা দিয়ে দিল। যাই হোক, কষ্টে পেট অবস্থায়ও, মানে গর্ভ থাকা অবস্থায় আমার শাশুড়ি আমাকে এতটুকু সাহায্য করতো না। যাই হোক, এইসব ঝড় ঝঞ্ঝা সামাল দেওয়ার পর বাচ্চাটা আমার দুনিয়াতে আসলো। কিন্তু তখনও আমার শাশুড়ি এতটুকুই সহ্য করতে পারে না। উনি বলতেছে মা নাকি 2টা হয়ে গেছে আমার হাজব্যান্ডের। যাই হোক, এভাবে আর মানুষকে বলে বেড়ায় উনি নাতনিনের জন্য সারা দিন রাত খাটে। বিশ্বাস করেন, যাদের সাথে এটা হয়েছে তারা ভালোভাবে বুঝতে পারবেন। আসলে দেখেন, যেটা বলতেছিলাম, এটা আমার খুব কাছের এক বান্ধবীর। কিন্তু কখনো স্বপ্নেও কল্পনা করি না এরকম সিচুয়েশন আমার জীবনেও আসতে পারে। যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।